আসসালামু আলাইকুম। রিয়াজ টেক মাস্টারে আপনাদেরকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো ইউটিউব চ্যানেলকে কিভাবে কাস্টমাইজ করে একটি প্রফেশনাল লুক দেওয়া যায়। আমরা যখন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি তখন ইউটিউব চ্যানেলটি দেখতে এরকম হয়, আর আমরা যখন ইউটিউব চ্যানেলটি প্রফেশনালি কাস্টমাইজ করি তখন সেটি দেখতে হয় এরকম। আমরা আমাদের চ্যানেলটিকে যত সুন্দর করে সাজাবো তত আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবের সংখ্যা বৃদ্ধি পাবে। কারণ অনেক ভিউয়ার আছে, তারা সাবস্ক্রাইব করার আগে তারা চ্যানেলটি ভিজিট করে দেখে, তারা সবকিছু দেখে তারপর চ্যানেলটি সাবস্ক্রাইব করে। তাহলে চলুন আমরা দেখে নিই চ্যানেলটি কাস্টমাইজ করে কিভাবে সুন্দর করে সাজাতে পারি। আমার এই ভিডিওতে আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজ আমরা দেখব ইউটিউবের চ্যানেল কিভাবে কাস্টমাইজেশন করতে হয়। তো এর জন্য আমরা ইউটিউব চ্যানেলে চলে যাব। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের একটি রিয়াজ টেক টিউব চ্যানেল, এটা আমার আরেকটি চ্যানেল। এই চ্যানেলটি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে কাস্টমাইজ করতে হয়। এখন কথা হলো, কাস্টমাইজ করার পর চ্যানেলটি কেমন দেখা যাবে সেটা আমরা আগে একটু দেখে নেই। এখানে আমরা দেখতে পাচ্ছি রিয়াজ টেক মাস্টার। এখানে দেখুন এই হোম পেজের আন্ডারে একটি ভিডিও আছে যেটা সবার প্রথমে আছে। সাবস্ক্রাইব করার পরে এই ভিডিওটি সবসময় প্রথমে থাকবে। যারা যারা সাবস্ক্রাইব করবে তারা এই ভিডিওটি প্রথমে দেখতে পারবে। এটা একটি স্পটলাইট। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি মাই চ্যানেল। আমার এই চ্যানেলটি কিভাবে আমি এখানে লিঙ্ক আপ করেছি সেটাও আমি আপনাদেরকে দেখাবো। তারপরে আমরা দেখতে পাচ্ছি আমার ভিডিওগুলি, যেমন এগুলি হলো এক একটি প্লেলিস্ট। এই প্লেলিস্টগুলি কিভাবে আমি এখানে অ্যাড করেছি। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি আপলোড। আমি নতুন যেই ভিডিওগুলি আপলোড করেছি সেই ভিডিওগুলি আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এভাবে আমি একে একে সব অপশনগুলি কিভাবে সেট করতে হয় তা আমি আপনাদেরকে দেখাবো। তারপর আমার যেই শর্টস ভিডিওগুলি আছে তা আমি এখানে অ্যাড করেছি। তারপর আমার যেই প্লেলিস্টগুলি আছে তা আমি এখানে অ্যাড করেছি। তারপর আমার অন্যান্য যে আদার যেই চ্যানেলদের সাথে আমি লিঙ্ক আপ করা আছি সেই চ্যানেলের লিঙ্কগুলি আমি এখানে অ্যাড করেছি। তো সবগুলি কিভাবে এখানে অ্যাড করতে হয় তাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি কাস্টম চ্যানেল। এখানে আমরা ক্লিক করে আমরা কাস্টম চ্যানেলে চলে যেতে পারি, অথবা আমরা এই চ্যানেলের এখানে ক্লিক করে এখানে আমরা দেখতে পাচ্ছি ইউটিউব স্টুডিও। আমরা এই ইউটিউব স্টুডিও থেকেও আমরা কাস্টম চ্যানেলে যেতে পারি। তো ইউটিউব স্টুডিওতে আসার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি কাস্টমাইজেশন, এখানে আমরা ক্লিক করব। তো আমরা দেখতে পারলাম যে দুইটি পদ্ধতিতেই আমরা চ্যানেল কাস্টমাইজেশন অপশনে চলে আসতে পারি। তো আমরা যে কোনো একটি এখান থেকে আমরা ক্লোজ করে দিব। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি লেআউটের একটি অপশন আছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি ভিডিও স্পটলাইট। তো ভিডিও স্পটলাইটের এখানে দুইটি অপশন আছে, চ্যানেল ট্রেইলার ফর পিপল হু হ্যাভ নট সাবস্ক্রাইব, এবং আরও একটি অপশন আছে ফিচার্স ভিডিও ফর রানিং সাবস্ক্রাইবস। তো যারা আমার চ্যানেলে নতুন ঢুকবে, সাবস্ক্রাইব করেনি, তারা আমার এই স্পটলাইটটি দেখতে পারবে, এবং চ্যানেল সাবস্ক্রাইব করার পরে এখানে যে ভিডিওটি থাকবে সেই ভিডিওটি দেখতে পারবে। তো এবার এখানে আমরা স্পটলাইট ভিডিও দুটি অ্যাড করে দিব। এখানে আমরা স্পটলাইট ভিডিওতে সবচাইতে আমার পপুলার যেই ভিডিও আছে সেই ভিডিওটি অ্যাড করব, অথবা আমার চ্যানেল সম্পর্কে যদি কোনো ডেসক্রিপশন থাকে, সেই ডেসক্রিপশনের যদি কোনো ভিডিও থাকে সেই ভিডিওটি আমরা অ্যাড করতে পারি। তো আমরা আমাদের পছন্দ মতন যে কোনো ভিডিও আমরা চাইলে এখান থেকে অ্যাড করতে পারি। তো এখান থেকে আমি আমার আপাতত যে কোনো একটি ভিডিও আমি অ্যাড করে আপনাদের দেখানোর জন্য ভিডিও অ্যাড করব। তো আমি এই ভিডিওটি অ্যাড করব। তারপর এখান থেকে ক্লিক করে আমি আরেকটি ভিডিও অ্যাড করে দিলাম। এবার আমি পাবলিশে ক্লিক করব। পাবলিশে ক্লিক করার পরে অন্য একটি চ্যানেল থেকে এই চ্যানেলটিকে আমরা ভিউ করব, যেই চ্যানেলটি থেকে আমরা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি। তো আমি অলরেডি ওপেন করেই রেখেছি। দেখুন এই চ্যানেলটি আনসাবস্ক্রাইব অবস্থায়। এখন আমরা এখানে একটি স্পটলাইট ভিডিও দেখতে পাচ্ছি, আর এটাকে সাবস্ক্রাইব অবস্থায় অন্য আরেক ধরনের একটি স্পটলাইট ভিডিও দেখতে পারবো। এবার আমরা সাবস্ক্রাইব করব। সাবস্ক্রাইব করার পরে এবার রিফ্রেশে ক্লিক করব। তারপর এখানে দেখতে পাচ্ছি আমরা অন্য আরেকটি স্পটলাইট ভিডিও চলে এসেছে। এর পরবর্তী অপশনে আমরা দেখব ফিচার সেকশন। এখান থেকে আমরা যেই ফিচারগুলি আমরা অ্যাড করে দিতে চাই সেই ফিচারগুলি আমরা এখান থেকে অ্যাড করে দিব। তো এখানে আমরা অ্যাড সেকশন দেখতে পাচ্ছি, আমরা এই অ্যাড সেকশনে ক্লিক করব। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি আপলোডস।
এটাই আমরা ক্লিক করব। আমাদের নতুন নতুন যেই ভিডিওগুলি আমরা আপলোড করেছি সেই ভিডিওগুলি আমরা এখানে দেখতে পারবো। তো আমি এখানে পাবলিশে ক্লিক করব। পাবলিশে ক্লিক করে আমি এই চ্যানেলে এসে আবার রিফ্রেশে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি রিফ্রেশ করার সাথে সাথেই এখানে আপলোডের একটি অপশন চলে এসেছে এবং আমি যেই নতুন ভিডিওগুলি আপলোড করেছি সেই ভিডিওগুলির একটি লিস্ট এখানে চলে এসেছে। এরপরে আবার আমরা এখানে চলে আসব। তারপর এখানে আবার আমরা অ্যাড সেকশনে চলে আসব। এখানে আমরা দেখতে পাচ্ছি পপুলার আপলোড। আমাদের যেই ভিডিওগুলি পপুলার সেই ভিডিওগুলি যদি আমরা এখানে দেখাতে চাই তো আমরা এটাকে সিলেক্ট করে দিব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের যেই ভিডিওগুলি পপুলার সেই ভিডিওগুলি এখানে চলে এসেছে। তারপর আবার আমরা এখানে অ্যাড সেকশনে ক্লিক করব। এখানে আমরা আরও অনেক সব অপশন দেখতে পাচ্ছি, যেমন শর্টস ভিডিও, কিন্তু এই মুহূর্তে আমার এখানে কোনো শর্ট ভিডিও আপলোড করা নেই, তাই এটাকে আমি অন করলাম না। তারপর লাইভ ভিডিও আছে, তারপর পোস্ট লাইভ স্ট্রিম, এগুলি আমার এই মুহূর্তে এই চ্যানেলে অ্যাড করা নাই, তাই আমি এখানে অ্যাড করছি না। তো এবার আমরা দেখব সিঙ্গেল প্লেলিস্ট, এটাই আমরা ক্লিক করব। এখান থেকে যে কোনো একটি প্লেলিস্ট আমি এখান থেকে দেখিয়ে দিলে সেই প্লেলিস্টটি এখানে শো করবে। তো এখানে আমি উইন্ডোজ সফটওয়্যার, এটা আমি ক্লিক করব। দেখতে পাচ্ছেন এখানে সিঙ্গেল প্লেলিস্ট অ্যাড হয়ে গেছে। এবার এটাকে আমরা পাবলিশ করে আমরা একটু দেখে নিব। এখানে আমরা রিফ্রেশে ক্লিক করব। রিফ্রেশ করার সাথে সাথেই আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের পপুলার আপলোড এটা চলে এসেছে। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি উইন্ডোজ সফটওয়্যার, এটি একটি প্লেলিস্ট, সেটাও চলে এসেছে। এবার আমরা দেখব অন্য চ্যানেল সেইগুলি কিভাবে অ্যাড করতে হয়। তো আমরা চলে যাই, এখান থেকে আমরা দেখব অ্যাড সেকশনে ক্লিক করব। তো এখান থেকে আমরা অ্যাড সেকশনে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ফিচার্ড চ্যানেল, এটাই আমরা ক্লিক করব। তারপর এখান থেকে আমরা যেই চ্যানেলটি সেট করতে চাই সেই চ্যানেলটি আমরা এখানে সার্চ করব। তো সার্চ করার জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি এনি চ্যানেল অন ইউটিউব, এখানে আমরা ক্লিক করে আপনারা এখানে দেখতে পাচ্ছেন রিয়াজ টেকমাস্টার লিখে সার্চ করার সাথে সাথেই আমার এখানে চ্যানেলটি চলে এসেছে। এবার এখান থেকে আমি এটাকে টিক মার্ক করে দিলেই আমার চ্যানেলটি পাশে দেখছেন অ্যাড হয়ে গেছে। এবার এভাবে আমরা একাধিক চ্যানেল এখান থেকে অ্যাড করে নিতে পারি সার্চ করে। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি সেকশন টাইটেল, এখানে আমরা একটি টাইটেল দিয়ে দিব। এখানে আমরা লিখব মাই আদার চ্যানেল। তারপর এখানে আমরা ডানে ক্লিক করব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন মাই আদার চ্যানেলের নিচে আমার চ্যানেলের লোগোটি এখানে চলে এসেছে। এবার আমি আপনাদেরকে আরও একটি ইম্পর্টেন্ট কাজ দেখাবো। আপনার যদি অন্য একটি চ্যানেল থেকে থাকে, আপনি যদি অন্য চ্যানেলের ভিডিও আপনার এই চ্যানেলে অ্যাড করতে চান, সেটা কিভাবে করবেন সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো। তো এই অ্যাড সেকশনে ক্লিক করবেন, তারপর এখানে সিঙ্গেল প্লেলিস্টে ক্লিক করবেন। সিঙ্গেল প্লেলিস্ট ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ইউর প্লেলিস্ট, তার পাশেই দেখতে পাচ্ছেন এনি প্লেলিস্ট অন ইউটিউব। আপনি যেই চ্যানেলের প্লেলিস্ট আপনি অ্যাড করতে চান সেই চ্যানেলের নামটি এখানে লিখে সার্চ করবেন। যেমন আমি এখানে রিয়াজ টেকমাস্টার লিখে সার্চ করব। আপনারা এখানে দেখতে পাচ্ছেন রিয়াজ টেকমাস্টারের যতগুলি প্লে লিস্ট আছে সব এখানে চলে এসেছে। এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতন এক বা একাধিক প্লে লিস্ট অ্যাড করে নিতে পারেন। তো আমি এখান থেকে একটি প্লে লিস্ট অ্যাড করলাম। আপনারা দেখতেই পাচ্ছেন আমার রিয়াজ টেকমাস্টারের প্লে লিস্ট এখানে অ্যাড হয়ে গেছে। তো এবার আমরা এটাকে পাবলিশে ক্লিক করব। পাবলিশে ক্লিক করার পরে আমরা এখানে চলে আসব এবং এখানে আমরা রিফ্রেশ ক্লিক করে আমরা একটু দেখে নিব। রিফ্রেশে ক্লিক করার পরে আমরা স্ক্রল করে নিচের দিকে চলে আসব। এখানে আমরা দেখতে পাচ্ছি মাই আদার চ্যানেল, আমি যেটি অ্যাড করেছি সেটা চলে এসেছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি ফেসবুক টিউটোরিয়াল। এই ভিডিওগুলি আমার এই চ্যানেলের ভিডিও না, এটি হলো আমার রিয়াজ টেকমাস্টারের চ্যানেলের ভিডিও। তো এভাবে আমরা অন্য একটি চ্যানেলের ভিডিও আরেকটি চ্যানেলে আমরা অ্যাড করতে পারি। তো এরপরে আমরা দেখব, এখান থেকে আমরা অ্যাড সেশনে ক্লিক করব। এখানে মোটামুটি আমাদের সব কয়টি অপশনই দেখা হয়ে গেছে। তারপর এখানে ক্রিয়েট প্লেলিস্ট দেখতে পাচ্ছি। আমরা যদি কোনো প্লেলিস্ট ক্রিয়েট করতে চাই তাহলে এটা আমরা সেট করে নিব। আর আমরা যদি মাল্টিপল প্লেলিস্ট অ্যাড করতে চাই তাহলে এটা আমরা সেট করে নিব। তো আমি মাল্টিপল প্লেলিস্ট এটাতে আমরা ক্লিক করব। তারপর এখানে আমার যতগুলি প্লেলিস্ট আছে সব কয়টি আমরা টিক মার্ক দিয়ে আমরা ডানে ক্লিক করে দিব।
এখানে আমার যত মাল্টিপল প্লেলিস্ট আছে এখানে আমার শো করবে। এরপর লেআউটের পরে আমরা ব্র্যান্ডিংয়ে চলে যাব। এই ব্র্যান্ডিংটা একটু দেখে নিব। আমরা ব্র্যান্ডিংয়ে চলে এসেছি। তো এখানে আমি 3টি অপশন দেখতে পাচ্ছি, পিকচার, ব্যানার ইমেজ, তারপর ভিডিও, ওয়াটারমার্ক। এই পিকচারে আমরা আমাদের লোগো অ্যাড করব। তারপর এখানে আমি দেখাচ্ছি কিভাবে লোগো অ্যাড করতে হয়। এখানে আমরা চেঞ্জে ক্লিক করব, অথবা আমাদের যদি একবারে ব্ল্যাঙ্ক অবস্থায় থাকে, যদি আমি রিমুভ করে দেই, এরকম দেখা যাবে। তো এখান থেকে আমরা আপলোডে ক্লিক করব, এখান থেকে আমরা লোগোটি সিলেক্ট করে দিব। তো লোগোটি সিলেক্ট করার পরে আমরা দেখতে পাচ্ছি লোগোটি চলে এসেছে। তো আমাদের লোগোটি একবারে মিডলে আছে কি না সেটা আমরা দেখে তারপর ডানে ক্লিক করব। কারণ লোগোটি যদি মিডলে না থাকে, যদি এই অপশনে বা উপরে বা নিচে নেমে যায়, তাহলে আমাদের লোগোটি কেটে যাবে। তো সেইভাবেই আমাদের লোগোটি ডিজাইন করতে হবে। তো ডানে ক্লিক করব, তারপর আমরা চলে যাব ব্যানার ইমেজে, তারপর এখানে আমরা চেঞ্জে ক্লিক করব। এখান থেকে আমরা আমাদের ব্যানারটি সেট করে দিব। এখানে আমি দেখতে পাচ্ছি ভিউ অন টিভি। আমরা টিভিতে যদি আমাদের চ্যানেলটি দেখি, তাহলে আমরা এই পুরো অপশনটু আমরা দেখতে পারবো। এখানে আমরা যত অপশনটুকু দেখতে পাচ্ছি পুরাটাই আমরা দেখতে পারবো। তারপর আমরা যদি ডেস্কটপে যদি আমাদের চ্যানেলটি দেখি, তাহলে আমরা এই অপশনটুকু শুধু দেখতে পারবো। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি ভিউড অন অল ডিভাইস। এই অপশনটুকু আমরা টিভি থেকেও দেখতে পারবো, ডেস্কটপ থেকেও দেখতে পারবো, এবং আমরা অল ডিভাইস মোবাইল থেকেও আমরা দেখতে পারবো। তো এই অপশনটুকু খুবই ইম্পর্ট্যান্ট অপশন। আমাদের যত ইনফরমেশন যা আছে তা আমাদের এই অপশনটুকুতে থাকতে হবে। তো কিভাবে ব্যানার ডিজাইন করতে হয় তার আমার একটি ভিডিও ইউটিউব চ্যানেলে দেয়া আছে, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। আমি খুবই সুন্দরভাবে লেআউট করে কিভাবে ব্যানার ডিজাইন করতে হয় তা আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আমি ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কটি দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো এবার আমরা এটা ডানে ক্লিক করব। তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি ভিডিও ওয়াটারমার্ক। তো এখান থেকে আমরা চেঞ্জে ক্লিক করে এখান থেকে সিলেক্ট করে আমরা ভিডিও ওয়াটারমার্কটিও অ্যাড করে নিতে পারি। তো এই ভিডিও ওয়াটারমার্কটি ভিডিওর নিচে একবারে নিচের দিকে এই অপশনটি থাকে। তো আমরা প্রথমে দেখে নেই এই অপশনটি কোথায় থাকে। তো এর জন্য আমরা আমাদের চ্যানেলে চলে যাব। ধরুন এই ভিডিওটি আমি প্লে করে দেখব। প্লে করার পরে এখানে দেখতে পাচ্ছেন একটি ওয়াটারমার্ক লোগো চলে এসেছে। এই লোগোটি মূলত এখানের এই ওয়াটারমার্ক লোগোটি। এরপরে আমরা দেখব বেসিক ইনফো। এখানে আমরা ক্লিক করব। এখানে আমরা দেখতে পাচ্ছি চ্যানেল নেম। এখান থেকে আমরা আমাদের চ্যানেলের নামটি চেঞ্জ করে নিতে পারি। তারপরেই আমরা দেখতে পাচ্ছি ডেসক্রিপশন। এখানে আমরা আমাদের চ্যানেলের ডেসক্রিপশন এখানে আমরা টাইপ করে দিব। ডেসক্রিপশনের পরে আমরা দেখতে পাচ্ছি চ্যানেল ইউআরএল, এবং চ্যানেল ইউআরএলের পরেই আমরা দেখতে পাচ্ছি কাস্টম ইউআরএল। ইউটিউব চ্যানেলে কিভাবে কাস্টম ইউআরএল অ্যাড করতে হয় তার একটি ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দিচ্ছি। এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি লিঙ্কস। আমরা এখানে যত সোশ্যাল লিঙ্কস আছে সেই সোশ্যাল লিঙ্কসগুলি আমরা এখানে অ্যাড করে দিব। এখানে একাধিক সোশ্যাল লিঙ্ক আমরা অ্যাড করতে পারবো। সোশ্যাল লিঙ্ক অ্যাড করার পরে এখানে আমরা চ্যানেলে এসে আমরা আমাদের এই সোশ্যাল লিঙ্কগুলি এখান থেকে দেখতে পারবো। এই যে এখানে আমি দেখতে পাচ্ছি ফেসবুক। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি কন্ট্যাক্ট ইনফো। এখানে আমরা আমাদের বিজনেস কন্ট্যাক্ট ইমেলটি আমরা এখানে অ্যাড করে দিব। কেউ যদি আমাদের কোনো স্পন্সর রিলেটেড কোনো কন্ট্যাক্ট করতে চায়, তাহলে এই ইমেলের আন্ডারে আমাদের সাথে কন্ট্যাক্ট করবে। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজ এ পর্যন্তই। খোদা হাফেজ।